আজকে ধান তোলার কথা ছিল, ভোর আইল কুপানির কথা ছিল, এই কাশেমেদার একটা কাজও হবে না। আজকে বাড়ি যাইনি, ওর খবর আছে। এখন তো অনেক ঠান্ডা পড়ছিস। আমার ভাই আজকে বাড়ি আসলে আমি একটা জাম্পার কিনে নিবা। তোর সকালে ধান পাওয়ার কথা ছিল, আইল কুপানির কথা ছিল, তুই সারাদিন বাড়ি কি করতেছিস? ভাই আমার সকাল দিকে জ্বর হয়েছে, বিশাল ঠান্ডা লাগছিল, তাই আমি যাইতে পারিনি। আমার একটা জাম্পার কিনে দিবি আর একটু ওষুধ কিনে দিবি। কাজ না করতে পারলে আমার বাড়ি জায়গা নেই, কাজ করতে পারলে আমার বাড়ি থাকবে, নালে থাকবে না, বাড়ি যাবে আমার বাড়িতে। এই দুনিয়া আমার কেউ নেই, আপন বললে একটা ভাই ছিল, তাও আমার সাথে খারাপ ব্যবহার করে। অসুস্থ তারপরেও কাজ না করলে এবারে আমার জায়গা নেই। যাই ধান করা তুলে আসি। রোদি অনেক কষ্ট হয়ে গেছে, যাই ছায় দিয়ে একটু জিরিয়ে আসি। বাপ মা মরে গেছে বলে আজকে আমার ভাইও আমার সাথে এরকম করতিস। আমার বাপ মা থাকলে কি আর আমার সাথে এরকম করতে পারতো? আমার শরীর খারাপ, তাও এই রোদি আমার কাজ করতে, নাইতে ও বাড়ি আমার জায়গা নেই। আল্লাহ তুমি কি দেখতে পাইতেছ আল্লাহ? আর একটা উপায় করে দাও আল্লাহ। এই বালক, ওঠ, ঘুম থেকে ওঠ। কে আপনি আর আমার কাছে কি চান? হে বালক, আমি এক দরবেশ। আমি তোর দুঃখ কষ্ট সম্পর্কে সবই জানি। আমি তোর দুঃখ কষ্ট দূর করার জন্য এসেছি। বাবা আপনি কি করে জানেন আমার এত দুঃখ কষ্ট? তা আমি অন্তর্যামী, আমি জানি তোর ভাই তোর উপরে অনেক অত্যাচার, নির্যাতন, জুলুম, অবিচার করে। তোর ভাইয়ের নির্যাতনের হাতের থেকে বাঁচার জন্য ও তোর ভাগ্য পরিবর্তনের জন্য আমি তোকে এক গুপ্তধনের সন্ধান দিচ্ছি। তোদের জমির 3 কানির মধ্যে এক কানিতে গুপ্তধন আছে। আর এই নে গুপ্তধনের চাবি। যে কানিতে গিয়ে এই চাবিটা অদৃশ্য হয়ে যাবে, সেইখানে বুঝবি যে গুপ্তধন আছে। তুই যা, বদলে নে তোর জীবন। তাহলে সত্যি কি আমার ভাগ্য পরিবর্তন হবে? সত্যি কি আমার এবার দুঃখ কষ্ট শেষ হবে? দেরি করা যাবে না, তাহলে আমি যাই। দরের বাবা তো কইল আমার ভোর 3 গাড়িতে যে কোনো এক গাড়িতে আছে, তাহলে এই গাড়িতেই প্রথম দে শুরু করি। কই কোনো কিছুই তো হইল না, তাহলে মনে হয় এখানি না। এটাই তো আমার বইয়ের শেষ কানি। গুপ্তধন থাকলে এটাতেই থাকবে। দরের বাবা যে বলছিল 3 কানির ভিতরে এক কানিতেই থাকবে, তাহলে এটাতে দিয়ে দেখি।
দরেশ বাবা যে পাথর দিয়েছিল সেটা তো ভস্ম হয়ে গেল। তার মানে এইখানেই আছে গুপ্তধন। দরেশ বাবা যা করলো তাই ঠিক, এবার আমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। এইবার আমি ওরে ইয়ে আমার কোনো গায়ে লাগবে না, আমার এখন ভাগ্য পরিবর্তন হয়ে গেছে। আমি পাই গেছি, আমি পাই গেছি গুপ্তধন। আমি এবার আমার কষ্ট কমে যাবে, আমার আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। এ কাশেম, তোর লুঙ্গি ঠিক কর, তোর লুঙ্গি ওপরে ঠিক গেল। গেল তাড়াতাড়ি বাড়ি যেতে বাইরে সবগুলো দেখাইতে। আজকে ভাই আমার পর বিশাল খুশি হবে নে, তাড়াতাড়ি বাড়ি যাই। ভাই ভাই ভাই, এত রাত পর্যন্ত তুই কনে ছিলি? ধানের জায়গায় আছে, আয়রানির জায়গায় আছে, সারাদিন কোনো কাজ করা লাগে না? আমারে বাড়ি কোনো তো জায়গা নাই, বাড়িতে পারু। এ ভাই আমার কথাটা একটু শোন। এই দেখ আমি কি পাই। কি পাইছি? এই তুই কনে পাইছি রে? কনতে চুরি করে আলেছিস? আমি তো তোর এইটা বলবো তাই ডাকছিলাম, তুই তো আমার হাফা মারলি। এক দরেশ বাবা আইসি আমার এই গুপ্তধনের সন্ধানটা দেখেছে, তাই আমি এই গুপ্তধন তুলে নিয়েছি তোর দেখাবো বলি। তাহলে এগুলো গুপ্তধন? আজ থেকে আমি বড় লোক, আজ থেকে আমি বড় লোক, সবগুলো আমার। না ভাই এ আমার, আমি পাইছি, আমি তো দেবো না। না, এগুলো তো হাতছাড়া করা যাবে না, এগুলো বেচলে তো কোটি কোটি টাকার মালিক হয়ে যাবো আমি। এর যে কোনোভাবে ভুল টুল বোঝায়, এগুলো আমার নিতেই হবে। শোন ভাই, এগুলো আমার কাছ দে, আমি এগুলো বিক্রি করে দিই, তাই তোর একটা বাড়ি করে দিবানে, আর তোর একটা ব্যবস্থা আমি করে দিবানে। কি সত্যি ভাই আমার নতুন বাড়ি করে দিবি? হ্যাঁ, তোর বাড়ি করে দিবানে, আর ওই মাঠে 1 বিঘে জমি আছে, ওটাও তোর নামে লিখে দিবানে। তাহলে ভাই এই নে, আর সাথে আমার একটা জাম্পারও কিনে দিস। হ্যাঁ হ্যাঁ, সব দিবানে। আজকে অনেক রাত হয়ে গেছে, তুই সারাদিন অনেক খাটাখাটনি করেছে, চল ভাই আজকে যে ঘুমাই। চল। এ ভাই, তুই নিচে শুতেছিস কেন? আজকে থেকে তুই ওপরে ঘুমাবি, ওপরে আয়। না ভাই আমি এ জায়গায় ঠিক আছি, তুই ওপরে শো। না, তুই তো আমার কথা শুনতেছিস নি। আজকে তুই ওপরে ঘুমাবি, তোর নিচে শোয়া লাগবে না, তুই ওপরে আয়। আগে তো কোনদিন ওপরে শীত কইনি, তাহলে ভাই কি ভালোই গেল? এত করে যখন কইতেছে তাহলে যাই, তাই ঘুমাই। নে ওটা লোকেশনের মতন ঘুম পড়। আসলে কি হয়েছে আমার ভাইয়ের? ভাই তোমার সাথে কোনো সময় এরকম ব্যবহার করেনি, সবসময় খারাপ ব্যবহার করিস, তাহলে কি আমার ভাই ভালোই গেল? গুপ্তধন তো পেয়েই গেছি, আর কয়েকদিন ভালো ব্যবহার করবা না, তোর বাড়িতে বাড়ি করে দিবা। আরে ভোলা, কয়েকটা মিষ্টি কথা বললাম,
তাই তুই গলি গেলি। এই বর্ষ ও উঠে পড়, ওঠ বলছি। বাবা, আপনি এত রাতে? তোর ভাই শুনলে সমস্যা হবে, তুই আমার সাথে বাইরে চল। কি আসলো আর ওর কার সাথে গেল, ব্যাপারটা তো দেখতেই হয়। শোন বর্ষ, তুই নিতান্ত একটা ভালো মানুষ, তোর ভাই একটা শয়তান পাপী। তুই যে আশা নিয়ে এই গুপ্তধন ওকে দিয়েছিস, সেই আশা তোর জীবনে পূরণ হবে না। তোকে আমি লাস্ট একটা সুযোগ দিচ্ছি। তোদের যে কবরস্থান আছে, ওর পাশে একটা বিশেষ চিহ্ন আছে, তার নিচে আছে বিশাল গুপ্তধন। আবার গুপ্তধন পাবো? সন্ধান তো পেয়েই গেলাম, তাহলে যে এবার ঘুমাই, না হলে ওরা দেখে ফেলতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা। আর সেই গুপ্তধন পাওয়া যাচ্ছে ভয়ঙ্কর এক ভূত। আর তোর সুরক্ষার জন্য আমি তোকে একটা তাবিজ দেবো, সেই তাবিজটা তোর সঙ্গে রাখবি, তাহলে সেই ভূতে তোকে কোনো ক্ষতি করতে পারবে না। আর তোর ভাইয়ের সাথে এই কথা যেন বলবি না। এটা তুই রাখ, আমি চলে গেলাম। বাবা দাঁড়ান। চলি গেছে, ভাইও উঠে যাবে না, আমি যাই ঘুমাই আস্তে আস্তে। ঘুমা ঘুমা, তুই ঘুমালেই তো গুপ্তধনের মালিক আমি হয়ে যাব, কোটিপতি হয়ে যাব আমি। মনে হয় তো ঘুমাই গেছে, এইটাই সুযোগ। এই সময় পেছাব চাপলো, কি ব্যাপার? ভাই কই? ভাই কি বাইরে গেল? যা একটু দেখেও আসি, আমিও প্রসব করে আসি। ভাই 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 কি বাথরুমে গেল? যাই দেখে আসি, আমিও একটু প্রসব করে আসি। না, ভাই তো এ জায়গায়ও নেই, ভাই তো ঘরেও নেই, তাহলে কি ভাই গুপ্তধনের সন্ধানে গেল? কিন্তু ওইখানে তো ভাইয়ের খুব বিপদ, আমাকে যেতে হবে, নাইতে তো আমার ভাইকে মেরে ফেলবে ওই ভয়ঙ্কর ভূত। দরের বাবা আমাকে বলেছিল, আমি যাই দেরি না করে। মনে হয় তো পিছনে তো আসছে, কই কেউ নেই তো। না, আমার এদের খেল দিলে হবে না, আমার গুপ্তধনের এখানে যাইতে হবে। এই তো কবরস্থান, এইখানেই তো সেই চিহ্নটা থাকার কথা, আশেপাশে কোথায় আছে।
তার মানে এই সেই চিহ্ন, এর নিচে গুপ্তধন আছে। তার মানে আজ থেকে আমি বড় লোক। না, এসব কাজে আসলে পিরামিডটার দেখায়, আর ওদের দেখতে গেলে হবে না, আমার গুপ্তধনদের দেখতে পাই। না, আমাকে মেরো না, না। আল্লাহ বাঁচাই দিলে আর কোনোদিন এরকম বড় লোক করবো না, আমার গুপ্তধন লাগবে না। ভূত তো ওইদের গেল, আমি এই বাড়িতে চলে যাই। বাইসে থাকলে জীবনে এরকম লোক করবো না। কই কেউ নেই তো? আল্লাহ আল্লাহ করি এবার একবার বাঁচাই দেখ। আলি, আমার মনে সন্দেহ কি ঠিক? ভাই কি ওই গুপ্তধনের সন্ধানে গেল? কিন্তু ভাই তো এখানে ঘোর বিপদ। দাঁড়াও, আমার ভাইকে মেরো না। তোর হাতে এই তাবিজ, তুই তো গুপ্তধনের মালিক, তাহলে ওকে? ও আমার ভাই। না, ও তোর ভাই হতে পারে না, ও অনেক লোভী, ও অনেক পাপী, ওর একটাই শাস্তি, ওর মৃত্যু। না, আমার ভাইকে আমি মারতে দিব না। না, আমি আমার ভাইকে মারতে দিব না। না, ও একটা লোভী, ও এই জায়গায় গুপ্তধনের সন্ধানে এসেছে, ওকে আমার হাতের থেকে কেউ বাঁচাতে পারবে না। না, আমার ভাইকে মারতে হলে আগে আমাকে মারতে হবে। তুই কাকে বাঁচাতে চাস? যে সবকিছু থেকে তোরে বঞ্চিত করলো, তোর অবহেলা করে, তুই আজ তাকে বাঁচাতে চাস? না, তারপরেও সে আমার বড় ভাই, আমি তাকে মারতে দিব না। তুই অনেক সরল, তোর সততা দেখে আমি মুগ্ধ হলাম। যা, তোর জন্য তোর ভাইকে ছেড়ে দিলাম, আর তোকে বলছি তুই ভালো হয়ে যা, তোর ছোট ভাইটারে খেয়াল রাখিস। ভাই, ও চলে গেছে, চল, আর কোনো সমস্যা নেই, এবার বাড়ি চল, আমরা বাড়ি যাই। ভাই, তোকে আমি এত কষ্ট দিলাম, সব সময় অন্যায় অবিচার তোর উপরে করতে আছি, তোকে এত অবহেলা করছি, সব কিছু থেকে বঞ্চিত করছি, আর তুই কিনা শেষ বেশ আমাকে বাঁচালি। ভাই বড় ধন। না ভাই, কোনো সমস্যা নেই, তুই আমার ভাই না, আমি কিছু মনে করিনি। না ভাই, তুই আমাকে মাফ করে দিস। হ্যাঁ ভাই, আমি তোর মাফ করে দিছি, তাহলে এবার চল, গুপ্তধনটা নিয়ে আমরা বাড়ি যাই। না ভাই, আমার আর গুপ্তধন টপ্তধন কোনো কিছু লাগবে না, তুই আমার কাছে থাকলেই আমার হবে। চল ভাই, আমরা ভাই বড় ধন